আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অনেক ভালো আছো। তোমরা যারা অনার্স প্রথম বর্ষে রয়েছো ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের, তোমাদের ফান্ডামেন্টাল বইয়ের সায়েন্স ভিউ পাবলিকেশনের পঞ্চম অধ্যায় অসীম মৌলিক অসমতা অধ্যায়টির উদাহরণ 19 নম্বরের মানে দুইটি অঙ্ক রয়েছে। তার মধ্যে একটি অঙ্ক আমি এখন সমাধান করে দেখাবো, একটি অঙ্কের মধ্যে আবার অথবা রয়েছে। এইভাবেও প্রশ্নটা আসতে পারে, আরেকভাবেও আসতে পারে। তো দুইটাই আমি করে দিব। দেখো এখানে বলা আছে, দেখাও যে n+1 গ্রেটার দেন 2 4 6 ... তারপর আরেকটা অথবা দিয়ে আরেকটা প্রমাণ বলেছে, n+1 গ্রেটার দেন 2n ইন্টু n ফ্যাক্টোরিয়াল। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। তাহলে সর্বপ্রথম আমরা যে কাজটি করব, চলো দেখি। সর্বপ্রথম আমরা যে কাজটা করব, লিখবো আমরা জানি, আমরা জানি কি অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন জিওমেট্রিক মিন। এটা কিন্তু আমরা সূত্র জানি। তাহলে এখানে কিন্তু এই অঙ্কটা করার জন্য এখানে কিন্তু একটা ক্লু কিন্তু দিয়ে দিয়েছে, একটা মানে হিন্টস আমাদেরকে অঙ্ক দেখে বুঝে নিতে হবে আমাকে কিভাবে করতে হবে। এখানে কিন্তু 2 4 6 অর্থাৎ জোড় স্বাভাবিক সংখ্যার একটা অনুক্রম দেওয়া আছে। তাহলে এটাকে আমরা একবার মানে যোগাত্তর মধ্যকের সূত্র প্রয়োগ করবো, একবার গুণোত্তর মধ্যকের সূত্রটা প্রয়োগ করব। তাহলে যোগাত্মক মধ্যকের সূত্রটা যদি এখানে প্রয়োগ করি, তাহলে 2+4+6 এভাবে ডট 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 +2n ডিভাইডেড দেওয়ার পরে, যেহেতু n সংখ্যক পদ সেজন্য আমরা n দিয়ে ভাগ দিব। গ্রেটার দেন চিহ্ন দেওয়ার পরে, যেহেতু জিওমেট্রিক মিন গুণোত্তর মধ্যকের সূত্রটা আবার এখান থেকে প্রয়োগ করব। তাহলে হবে 2 × 4 × 6 ... তার উপরে কিন্তু 1/n হবে, কেননা এটা n তম পদ পর্যন্ত চলতে আছে সেই জন্য। তাহলে এখান থেকে যে কাজটি করতে হবে আমাদের, উপর থেকে 2 আমরা কমন নিতে পারি। দেখো উপর থেকে আমরা 2 কমন নিলাম। তাহলে এখান থেকে 1 + 2 প্লাস এখানে কিন্তু কি 3, 1 + 2 + 3 প্লাস এভাবে ডট ডট প্লাস n আমরা কমন নিয়ে নিলাম। ডিভাইডেড কিন্তু এখানে কি রয়েছে, n রয়েছে। আর এখানে কিন্তু গ্রেটার দেন চিহ্ন রয়েছে। আর এখানে কিন্তু আমাদের 2 × 4 × 6 ... 2n, তার উপরে পাওয়ার হিসেবে কিন্তু 1/n রয়েছে। তাহলে এখন যে কাজটি আমরা করব সেই কাজটি দেখো, এই n কিন্তু এই জায়গাতে গুণ আকারে উঠাইয়ে দেব। nটাকে আমরা গুণ আকারে গুণ হিসাবে এখানে দিয়ে দিব। তাহলে 2 1 + 2 + 3 ডট ডট প্লাস n ব্র্যাকেট ক্লোজ। আর এই যে nটা কিন্তু এই জায়গাতে আমরা দিতে পারি। তাহলে গ্রেটার দেন তাহলে এখানে থাকবে কিন্তু হচ্ছে n। তারপরে এখানে দেখো 2 × 4 × 6 ... 2n, এটা কিন্তু আমরা করতে পারি। তাহলে এখন যে কাজটি করব, দেখো এখানে 2টাকে আমরা রেখে দিব, এই 2টাকে রেখে দেব এখানে ইনটু, তাহলে 1 2 3 4 এটা কিন্তু হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যার। তাহলে ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্রটা কি? ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র হলো n × n+1 ডিভাইডেড কিন্তু কি 2। এটা কিন্তু আমাদের সূত্র। তাহলে এখানে কিন্তু গ্রেটার দেন চিহ্ন রয়েছে, সেজন্য আমরা গ্রেটার দেন চিহ্নটা ব্যবহার করব। আর এখানে যে কাজটি করতে হবে সেই কাজটি, এখানে আরেকটা কাজ করা যায়। সেই কাজটি হচ্ছে এই জায়গা থেকে আমরা কি 2 কমন নিতে পারি। তাহলে এখানে কিন্তু আমার কি 1/n পাওয়ার হিসেবে কিন্তু থাকবে। তাহলে এখন যেহেতু
জায়গা একটু কম, আমি এই লাইনটা এখানে লিখে দেই যে n 2 × 4 × 6 ডট ডট 2n, তার পাওয়ার হিসাবে কিন্তু 1/n থাকবে। তাহলে এখন যেহেতু জায়গা একটু কম, সেজন্য উপরের লাইনটা একটু আমাকে পরিষ্কার করে দিতে হবে। দেখো, তাহলে এখানে কিন্তু a2 আর a2 কিন্তু কেটে যাবে, আর উভয় পাশ থেকে কিন্তু nও কিন্তু চলে যাবে। তাহলে এখানে কি থাকবে দেখো, এখানে থাকতেছে হচ্ছে n + 1, এটা কিন্তু থাকতেছে। আর এই পাশে কিন্তু থাকতেছে গ্রেটার দেন, এই পাশে থাকতেছে 2 × 4 × 6 ডট ডট 2n, এটা কিন্তু থাকতেছে। তার উপরে কিন্তু পাওয়ার হিসেবে 1/n রয়েছে। কিন্তু প্রমাণের প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি। প্রথম প্রমাণে দেখো, এখানে n + 1, তার পাওয়ার n লাগবে গ্রেটার দেন 2 4 6। তার মানে এখানে কিন্তু 1/n রয়েছে, অর্থাৎ উভয় পাশে যদি n নেই তাহলে n কিন্তু ডিলিট হয়ে যাবে, আর এখানে কিন্তু n চলে আসবে। তাহলে অতএব n + 1, তার উপরে কিন্তু পাওয়ার n গ্রেটার দেন, এখানে কিন্তু 2 × 4 × 6 ডট 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 2n, এটা কিন্তু আমার সেই কাঙ্ক্ষিত সেই প্রমাণটা, প্রথম প্রমাণটা কিন্তু চলে এসেছে। এই যে প্রথম প্রমাণ দেখো, প্রথম প্রমাণটা কিন্তু চলে এসেছে। এখন আমরা এই দ্বিতীয় প্রমাণটা করব। তাহলে দ্বিতীয় প্রমাণটা করার জন্য কি করব দেখো, একটু লক্ষ্য করো তোমরা। দ্বিতীয় প্রমাণটা করার জন্য আমরা যে কাজটি করব সেই কাজটি হচ্ছে, এখানে দ্বিতীয় প্রমাণটা করার জন্য যে কাজটি করতে হবে, প্রথমে যা আছে তাই কিন্তু আমরা লিখে দিব। n + 1, তার উপরে পাওয়ার n ইকুয়াল। তো এখন যে কাজটি করতে হবে সেই কাজটা হচ্ছে যে এখানে কিন্তু 2 4 6 হচ্ছে ডট ডট 2n রয়েছে। আমরা প্রত্যেকটা থেকে কিন্তু কি কমন নিতে পারি, এখানে কিন্তু প্রত্যেকটা থেকে আমরা কিন্তু হচ্ছে 2 কমন নিতে পারি। প্রত্যেকটা থেকে কি কমন নিতে পারি, 2 কমন নিতে পারি। তাহলে এখন যে কাজটি আমরা 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 করব সেটা হচ্ছে প্রতিটা জায়গা থেকে আমরা 2 কমন নিয়ে নিব। কি কমন নিব, 2 আমরা কমন নিয়ে নিব। তাহলে চলো কথা না বলে আমরা 2 কে কমন নিয়ে নিই। তাহলে এখন যে কাজটি করব সেটা হচ্ছে, যেহেতু এখান থেকে আমাকে 2 কমন নেওয়া লাগবে, তাহলে এই জায়গা থেকে যদি আমরা অঙ্কটা করি, এই লাইন থেকে যদি আমরা অঙ্কটা করি এই লাইনটা থেকে, তাহলে আমাদের জন্য একটু সহজ হয়ে যায়। তো সেই জন্য কিন্তু আমরা কি করব, যে লিখতেছি আবার এভাবে লেখা যায়। আবার এখানে আছে কি n + 1, তারপরে এখানে রয়েছে কি গ্রেটার দেন 2 4 6 ডট ডট 2n, তার উপরে কিন্তু 1/n রয়েছে। আশা করছি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো। অর্থাৎ আগের লাইনটা যা ছিল আমি তাই লিখছি, এখান থেকে এই প্রমাণটা আনা খুব সহজ হবে, এই জন্য আমি এই লাইনটা লিখছি। তাহলে এখন যে কাজটি করব, উভয় পক্ষে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, কিন্তু আগে আমরা এখান থেকে কমন নিব। n + 1 গ্রেটার দেন, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2 কমন নিয়ে নিলাম। 2 কমন নিলে কি হবে, এখানে যদি আমরা 2 কমন নিই, তাহলে 2 কমন নিলে কিন্তু এখানে থাকবে আমার 1, থাকবে 2, থাকবে 3 ডট ডট ডট, এখানে কিন্তু n থাকবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তার উপরে কিন্তু 1/n থাকবে। এখন আমরা যে কাজটা করব সে কাজটা হচ্ছে, উভয় পাশে আমরা 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে n + 1 / 2 গ্রেটার দেন সেকেন্ড ব্র্যাকেট 2 × 1 2 3 ডট ডট n / 2, পাওয়ার হিসাবে কিন্তু রয়েছে কিন্তু কি
পাওয়ার হিসাবে কিন্তু রয়েছে 1/n, এটা কিন্তু পাওয়ার হিসাবে থাকলোই, উভয় পাশটা 2 দ্বারা শুধু ভাগ করে দিয়েছি। এই পাওয়ারটা কিন্তু নিচের 2 এর সাথে কিন্তু হবে না, উপরের সাথে। আশা করছি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো। তাহলে চলো এখন পরবর্তী লাইনটি একটু করি। তোমরা তো এই প্রমাণটা বুঝতে পেরেছো, আগের প্রমাণটা, শুধু জাস্ট আমি দ্বিতীয় প্রমাণটা করে দিচ্ছি এখন। তাহলে এখন যে কাজটি করব সেটা হচ্ছে, এই যে 1/n আছে, উভয় পাশে আমরা কিন্তু পাওয়ার n নিব। তো উভয় পাশে পাওয়ার n নিলে কি হবে, এখানে 1 + n + 1 ডিভাইডেড 2, তার পাওয়ার হিসাবে কি নিব, n নিব। গ্রেটার দেন চিহ্ন থাকবে, আর 1/n তো এখানে থাকবে না, কারণ উভয় পাশে পাওয়ার n নিলে n তো কেটে চলে যাবে। তাহলে এখানে থাকবে হচ্ছে 2, তাহলে 1 2 1 × 2 × 3 × ডট ডট, তারপরে কিন্তু এখানে আমার কি থাকবে, n থাকবে, আর নিচে কিন্তু রয়েছে আমার 2। তাহলে এই 2 আর এই 2 কিন্তু আমার কেটে চলে যাবে। তাহলে এখানে দেখো, এই পাওয়ার nটা কিন্তু নিচে 2 এর সাথেও রয়েছে, আবার উপরের সাথেও রয়েছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি n + 1 পাওয়ার হিসেবে n, আর নিচে কিন্তু পাওয়ার হিসেবে 2 এর উপর পাওয়ার হিসেবে n লিখতে পারি। আর এখানে গ্রেটার দেন লিখবো, আর এখানে কিন্তু যে কাজটি করতে পারি, দেখো 1 2 3, এটা কি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যা। তা কতদূর পর্যন্ত গেছে এটা আমরা জানি না, সেজন্য আমরা এটার পরিবর্তে n ফ্যাক্টোরিয়াল ব্যবহার করতে পারি। আশা করছি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো। তাহলে এখন পরবর্তী লাইনটি আমি করব। পরবর্তী লাইনটি দেখো, তাহলে অতএব এই 2n টা কিন্তু এর সাথে গুণ হয়ে আছে, তাহলে যদি গুণ করে দেই, তাহলে n + 1 পাওয়ার হিসেবে n গ্রেটার দেন 2n × n ফ্যাক্টোরিয়াল। তাহলে কিন্তু আমার দ্বিতীয় প্রমাণটাও চলে এসেছে। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল, সেজন্য লিখতে পারি কি, শুড, SHOWED, শুড মানে কি, দেখানো হলো। আশা করছি তোমরা 19-এর 1 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। যদি ক্লাসটা তোমাদের ভালো লাগে বা কোনো উপকার আসে, তাহলে অবশ্যই তোমরা ক্লাসটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আসসালাম।